নথি ছাড়াই দেওয়া হয়েছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল অনেক আগে। ব্লক স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে সেই অভিযোগ স্বীকার। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি 450টি ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন। একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন 10,000 টাকা। শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। সেই অভিযোগই স্বীকার করে নিয়েছেন হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ির বিএমএইচকে একটি মুচলেখাও দিয়েছেন। তাতে দাবি করেছেন তিনি 450টি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন। এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন 10,000 টাকা। এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী। তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। এই মুচলেখার পর পার্থ সাহার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির বিএমএইচ। ও একটা মুচলেখা দেয়, তাতে ডিটেলস ও জানিয়েছে সেই এগেনস্টে। তারপর আমাদের স্টেট থেকে আমাদের সিএমএস স্যার অর্ডার করেন, ডেপুটি সিএমএস 2 স্যার একটা এফআইআর করার জন্য এফআইআর করা হয়েছে। বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্য ভবন থেকে বা আমাদের সিএমএস স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে। কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। খড়িবাড়ির বাসিন্দা পার্থ সাহা, তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে 1000 ভুয়ো সার্টিফিকেট। তার মধ্যে কোনোটা জন্মের, কোনোটা মৃত্যুর সার্টিফিকেট। অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে 170টি। গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপরই মুচলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সরকারি খাতায় ছিলেন মৃত, বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। নিউজ 18 বাংলার খবরের পরে তিনি এখন জীবিত। চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাটের শম্পা রায় যেন নতুন জীবন পেলেন। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শম্পা রায়। সরকারি খাতায় তিনি ছিলেন মৃত, তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রেশনও পাচ্ছিলেন না। গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই তৎপরতা। বানারহাটের বিডিও সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন। এরপরে শম্পা রায়কে ডেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে। জমা দেন যাবতীয় নথি। এরপরেই তার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট চালু হয়ে যায়। রেশন কার্ডের সমস্যারও সমাধান করা হয়। চালু হয়ে গেছে। ওইখান থেকে বিডিও অফিসের লোক আসে, আমার ডকুমেন্ট নিয়েছে বাড়ি থেকে এসে। তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু। তো খবর করার পরে কি সবকিছু ঠিকঠাক হয়? হ্যাঁ, খবর করার পর ঠিকঠাক হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। ওনার রেশনটা মানে চালু হয়ে গেছে, যেটা এসআইএফ ফুটের কাছে জানতে পেলাম। বানারহাটের বাসিন্দা শম্পা রায়। তার অভিযোগ মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মিলছে না রেশনও। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় নাকি তিনি মৃত, তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছে না। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। চালু করে দেওয়া হয় শম্পার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের নদীতে ইলিশের লুটোপুটি। মাথা ভাঙায় ধরলা নদীতে জাল ফেললেই উঠছে ইলিশ। চাহিদা তুঙ্গে। মাছের রাজা ইলিশ। এই ইলিশই মিলছে উত্তরবঙ্গের নদীতে। কোচবিহারের মাথা ভাঙা গা ঘেঁষে বয়ে গিয়েছে মানসাই নদী। এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জাল ফেললেই উঠছে ইলিশ। কোনোটা ছোট, কোনোটা বড়। টাটকা ইলিশের চাহিদাও ভালো। মানসাইয়ের ইলিশ জিভে জল আনে। চাহিদা তো মানুষের টাটকা ইলিশের চাহিদা অনেকই বেশি। টাটকা মানে সাইজ কেমন হচ্ছে? সাইজ 500, 600, 200, 250, 1 কেজিও আছে। 1 কেজিও পাইছেন? প্রতি বছরই আসে এই মাছ। হ্যাঁ, প্রতি বছরে আসে। তো এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ? এবছর মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি পাওয়া যাচ্ছে। এটা কি বাংলাদেশ থেকেই আসে? হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে আসে।
মাথাভাঙায় মানসাই নদী। এই নদী মিশেছে সীতায়ের ধরলায়। সেখান থেকে খড়িবাড়ির ব্রহ্মপুত্রে, এরপর ঢুকেছে বাংলাদেশে। ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায়। মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য, পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মানসাইয়ে। মিষ্টি জলে ডিম পাড়ে, তাই বর্ষার পরেও মিলছে ইলিশ। ইলিশ মাছ যখন ডিম পাড়ে তখন মিষ্টি জলে এসে ডিম পাড়ে, নোনা জলে ডিম পাড়ে না। তখন ব্রহ্মপুত্র ডিম পাড়ে এবং তার আরো একটু এগিয়ে এসে ওই বাংলাদেশের ধরলা হয়ে আরো উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে। যার জন্য এখানে যে ইলিশগুলো ধরা পড়ে সেই সব ইলিশগুলো সবই কিশোর ইলিশ, সেগুলো পূর্ণাঙ্গ ইলিশের মতো দেখতে হয় না। কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা, বর্ষায় জাল ফেললেই ইলিশ ওঠে। বঙ্গোপসাগর থেকেও ট্রলার বোঝাই করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ। এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কোথাও 700 বছরের কালী পুজো, কোথাও প্রায় 140 বছরের। কালনার দিকে দিকে কালী কথা। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি দেখছেন, সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো। সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপে পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর, একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি। সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না। পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডি আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছে। বলি এখানে হয় আগ বলি, চাল কুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। বাংলা জুড়ে চলছে কালী বন্দনা। আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। সতীপীঠ, শক্তিপীঠে ভক্তির আরাধনা, তারাপীঠে হোম যজ্ঞ, ভোগ নিবেদন। তারাপীঠে এই কালী পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী তারা বছরভর অপেক্ষা করে থাকেন কালী পুজোর বিশেষ এই তিথিতে মা তারাকে পুজো দেবেন। শীতল ভোগ নিবেদন করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য। কালী পুজোর দিন এটা তন্ত্রমতে পুজো হবে। সকালে মায়ের স্নান হয়েছে, এবার আরতি হলো, আরতির পর শীতল ভোগ নিবেদন হলো। এখন সারাদিন পুজো চলবে। এরপরে দুপুরে মায়ের অন্নভোগ নিবেদন হবে। অন্নভোগ নিবেদনের পর সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি হবে। এরপরে আবার শীতল ভোগ হবে। তারপরে মাকে আবার পুনরায় সুসজ্জিত বেশে সাজিয়ে মায়ের নিশি পুজো হবে। ওই নিশি পুজোর সময় আবার পুজো হবে, আরতি হবে, তারপরে মায়ের ষোড়শোপচারের ভোগ নিবেদন হবে। তারা অঙ্গে কালী পুজো, সেই জন্য মায়ের কাছে আসে, প্রার্থনা করতে আসে যে সারা বছরটা যেন ভালো যায়। দুপুরান্নে মাকে সিঙ্গার বেশ সাজানো হবে। সিঙ্গার বেশ করার পর মাকে পঞ্চব্যঞ্জন মানে 5 রকম ভাজা, মিষ্টি এবং পুষ্পান্ন ভোগ দিয়ে ভোগ নিবেদন করা হবে। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় মাকে ডাকের সাজে সাজানো হবে কালী রূপে।
তখন কিন্তু লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন হয়। মুরগিটা থাকবে, কেন প্রচলিত আছে মুরগি ভোগটা আমাদের নিবেদন করা হয়। আবার কালরাত্রি মহারাত্রি যেটা নিশি পুজো, সেটা কিন্তু 11 থেকে 12টার মধ্যে হবে। তখন কিন্তু তন্ত্র সাহারা হবে, কিন্তু ষোড়শোপচারে তখন কিন্তু শোল মাছ পোড়া এবং কারণ এবং ছাগ বলি, মানে ছাগ বলির যে মাংস, সেই বলিদানকে তন্ত্র সাহারে কিন্তু পুজোটা করা হবে। তখন কিন্তু কালী রূপে যে 2 ঘন্টা যেটা বলে রহস্য পুজো, সেই রহস্য পূজা মানে তন্ত্রের যে রহস্য পুজো আছে, সেই রহস্য পূজার মাধ্যমে মানে মা তারাকে কালী রূপে পুজো করা হয়। কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। এই আশায় মায়ের কাছে সবাই ছুটে আসে, লক্ষ লক্ষ ভক্ত। সব মিলিয়ে বলা যায় জমজমাট তারাপীঠ। রাত্রে নিশি পুজো, সেই নিশি পুজো দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছেন তারাপীঠে। ক্যামেরায় পিন্টু সরকারের সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।